আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আপনারা সবাই অবগত আছেন আমরা মহলছড়ি টু কাপ্তাই একটি ট্যুর দিয়েছিলাম। সেই ট্যুরের মধ্যে যতগুলো আমরা জায়গায় ঘুরেছি আর যেই সব জায়গায় আমরা গিয়েছি সব জায়গার ভিডিওগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এবং আমরা এইখানে কি কি করলাম আর সব কিছু আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। কিন্তু আমরা চলে আসছি এখন রাঙ্গুনিয়া ইভিআরি অ্যান্ড ইকো পার্কে। এইখানে আসছি মূলত আমরা কেবল কারে চড়ার জন্য। সবাই কিন্তু খুবই এক্সাইটেড কেবল কারে চড়বে, যেহেতু আমরা কেউ কখনোই কেবল কারে চড়ি নাই। তো সবার মনে একটা খুশির বিষয় কাজ করতেছে, সবাই যেহেতু কেবল কারে চড়বো সেই জন্য কিন্তু সবাই সেই রকম প্রস্তুতি নিচ্ছি আমরা। আচ্ছা, এইখানে বেলাল ভাই মনে হয় আপনাদেরকে কিছু বলতে চাচ্ছে, কিন্তু ওনার কথাটা আমি মিউট করে দিছি পুরোপুরি। আর উনি বললো আপনারা শুনতে পারলেন না, আপনাদের কিন্তু আফসোস থেকে গেল। ঠিক আছে, অলরেডি টিকিট কাটা শেষ, আমরা ভিতরে চলে যাব। পার্কের ভিতরে কিন্তু আমরা চলে আসলাম। হাঁটতে হাঁটতে দেখি আমার বন্ধু তো খুবই ক্লান্ত, একটা ব্যাগ হাতে আর একটা ব্যাগ কিন্তু গলায় ঝুলানো আছে। কিন্তু আমরা ভিতরে ঢুকেই দেখলাম ইট বালু সিমেন্ট আর রড দেখা যাইতেছে, মনে হচ্ছে এখানে নতুন ভাবে কাজ করতেছে। তো চলেন আর বেশি কথা না বলে ভিতরে কি কি আছে সবকিছু আপনাদেরকে দেখাবো, আর ভিতরে আমরা কি কি করলাম কি কি চড়লাম সবই দেখাবো। চলেন দেখা যাক সবাই, লেটস গো। বিষয়টা হলো গিয়ে এখানে আসছি আমরা মূলত আসছিলাম হলো গিয়ে কারেতে কেবল কারে চড়ার জন্য, ঠিক আছে। কিন্তু দুঃখের বিষয় না বললেই নয় যে বর্তমান কেবল কার বন্ধ। এক কথায় শেষ, এক কথায় সবগুলার মন ভাঙ্গা চুইরা চুরমার। এই যে 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 মন ভাঙ্গা চুইরা পুরাই সরকার। অপ্রিয় হলেও সত্য, আমরা 5 কিলোমিটার ওভার করে চলে গেছিলাম ভুলে, আবার ব্যাক করে আসি 10 কিলোমিটার। কি আছে ঢোকার, কি দেখা লাগে এলাম কেবল কারে চড়ার উদ্দেশ্য, কেবল কারে চলুন ভাই। 23 টাকা টিকিটের মূল্য, 3 টাকা কম না নাই এত। আচ্ছা ঠিক আছে, দেখা যাক কেবল কারের কাছে যায়। ঠিক আছে তাহলে চলো একটু কাছে গিয়া একটু আন্তাজি সুইচ, আন্তাজি বলে সুইচ দিয়ে দিব। কোন কথা, এটা কি কোনো কথা? এইখানে আবার কাছে লাইটা রাখছে কাটা খামাখা। 5 আগস্টের পরে এগুলো ভাঙ করেছি। এই শেষ করছে রে ভাই, এ তো কোন জায়গায় আইছি রে ভাই? এগুলো তো ভাঙ্গা দেখি। এগুলো কি আসলে ভাঙ্গা নাকি ভাঙ্গে রাখছে নাকি ভাঙ্গে দিছে? দেখেন দেখেন, এটা কি কোনো কথা? গাইস আমরা 100 কিলোমিটার অতিক্রম করে 100 কিলোমিটার পর জার্নি করে এই ভাঙা কেবল কারে চলতে আসছি। এই কেবল কারের মধ্যে সিট নাই, কারেন্টের লাইন নাই, কিচ্ছু নাই, কিন্তু টিকিট মূল্য মাত্র 23 টাকা। 23 টাকা। আর বাকিটা কোথায় যাচ্ছে আমরা এটা বলা যাবে না, সিক্রেট সিক্রেট সিক্রেট। হ্যাঁ, বিষয়টা হলো এই যে এই যে এই যে এই যে এই যে কেবল কারগুলো যে ভাঙ্গা, ঠিক আছে, এটা এটা এটার ব্যাখ্যা কে দিবে? এটা মামু তোমার কোনো নেতার ইয়ে ছিল যে। আরে নামই তো আছিল শেখ রাসেল। আচ্ছা ঠিক আছে, পার্ক যেমন তেমন কেবল কার ভাঙ্গা চূড়া। এটা তো আছে শেখ রাসেলের নামে। তাই এর ভিতরে ই করো পূজা নাম হতে পারলা হ্যাঁ রাসেল বাদ দিয়ে কি একটা নাম দিছিল। হ্যাঁ হ্যাঁ কি আমার এই কি করে দেখেন, এই দেখেন কি করে। ধাক্কা দে জোরে। হ্যাঁ জোরে ধাক্কা দে, ধাক্কা দে। আমি তো ধরছি। হ্যাঁ হেইয়ো মারো ঠেলা, হেইয়ো মারো ঠেলা, হেইয়ো মারো ঠেলা, হেইয়ো মারো ঠেলা। আচ্ছা যাই হোক। হ্যাঁ লড়াইছে, ঠিক আছে, লড়াই শান্তি। মনে করেন যে চোরক বা না চোরক লাইরা চাইরাই শান্তি। এরা কিছু করতে পারুক বা না পারুক, তো লাড়াচাড়া দিয়েই শান্তি। অপ্রিয় হলেও সত্য, এই কেবল কারে চড়ার জন্য মানে এখান থেকে পাহাড়ের উপরে যাব, ওইখান থেকে আবার আসবো, মানে এটাতে করে এটা কিন্তু পুরোটা একটা পাহাড়ের ঢালু। হ্যাঁ, ওই উপরে যাইতাম আমরা, আবার ওইখান থেকে আসতাম। তো অপ্রিয় হলেও সত্য যে আমরা এসে দেখি কেবল কারটা মানে ডিস্টার্ব, এরা মেরামত করবে নতুন করে, যার কারণে মানে মনটা খারাপ হয়ে গেছে, আর উঠতে পারবো না। 23 টাকা নিচ্ছে ভাই টিকিটের মূল্য। মাত্র মাত্র বলতেছে কত 27? মানে শুধু 23 টাকা জন প্রতি। এখানে আবার কথা আছে, এই কেবল কারে উঠতে আবার 400 টাকা করে নেয়। ঠিক আচ্ছা আছে, ঠিক আছে, একটু করে তুমি একটু করে চড়ো। চড়তে মন চাচ্ছে না, মনটা খারাপ হয়ে গেছে। না চড়ো, একটু করে চড়ো। চড়ছ কেবল কারে চড়ছো তুমি? আমার 23 টাকা উসুল হয়ে গেছে। হয়েছে হয়েছে, নামো চলো চলে যাবো। চলো।
অনেক কিছুই দেখলাম, অনেক কিছুই বুঝলাম। ঠিক আছে, খুবই ভালো লাগছে। আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাতে কিন্তু একদম ভুলবেন না। আর আমরা এখন রওনা দিচ্ছি হইলো গিয়া কাপ্তাইয়ের উদ্দেশ্যে। কাপ্তাইয়ের দিকে যাচ্ছি আমরা, কিন্তু কাপ্তাইয়ের দিকে যাওয়ার সময় রাস্তার ভিউ, ও মাই গড, এত সুন্দর লাগতেছে ভাই, বলার মতো না। দেখেন কত সুন্দর লাগতেছে। আপনাদের কাছে কেমন লাগতেছে জানাইতে কিন্তু একদম ভুলবেন না। বারবার বলে দিচ্ছি, অবশ্যই জানাইতে হবে। আরো একটা কথা আপনাদের সাথে শেয়ার না করলে নয়, এই যে জঙ্গলের রাস্তাটা দেখতে পাচ্ছেন, এই রাস্তা দিয়ে যাওয়ার সময় কিন্তু সন্ধ্যার পরে যখন গাড়ি ঘোড়া একদম নিরিবিলি হয়ে যায়, গাড়ি ঘোড়া খুবই কম চলে, তখন কিন্তু এই রাস্তা দিয়ে হাতি বের হয়। আপনিও যদি কখনো এই রাস্তায় আসেন, ভালোভাবে রাস্তার দুই পাশে খেয়াল করলেই দেখতে পারবেন বন বিভাগের লোকেরা সাইনবোর্ড লাগাই দিচ্ছে যে কোন কোন জায়গা দিয়ে হাতিগুলো পারাপার হয়। সেই জায়গায় কিন্তু খুব সুন্দরভাবে লিখে দিয়ে রাখছে, ওনারা সতর্কবাণী দিয়ে রাখছে। ঠিক আছে, অবশ্যই সতর্ক থাকবেন। রাত বিরাতে কেউ এই রাস্তা দিয়ে বেশিরভাগ চলাচল করবেন না, আপনারা সবাই সাবধান। যারা মূলত প্রফেশনাল ব্লগার, যারা ব্লগ ভিডিওগুলো তৈরি করে, তারা কিন্তু এই কথাগুলো বলেও না, আর এই রাস্তাটা সচরাচর দেখায়ও না। ঠিক আছে, রাস্তাটা যেমন সুন্দর, জায়গাটাও কিন্তু তেমনই সুন্দর। এতক্ষণ পর্যন্ত আমাদের এই ভিডিওটি আপনারা যারা দেখছেন, জানি তাহলে আপনাদের কাছে অবশ্যই ভালো লাগতেছে। সেই জন্য সবার কাছে অনুরোধ থাকবে ছোট্ট করে একটি কমেন্ট করে দিয়ে আর ভিডিওটি শেয়ার করে দেওয়ার জন্য। যেহেতু আমরা মহলছড়ি টু কাপ্তাই যাওয়ার পথে বেশ কয়েকটা জায়গায় ঘুরেছি, সবগুলো জায়গার ভিডিওগুলো আলাদা আলাদা পার্ট করা আছে। আমরা একের পর এক ভিডিওগুলো আপলোড করব, তো সেই ভিডিওগুলো দেখার জন্য কিন্তু সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আজকের জন্য বিদায় নেব, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এখন আমরা ঢুকে যাচ্ছি কিন্তু নেভি গেটের ভিতরে, নেভিদের যে পার্ক আছে সেখানে চলে যাচ্ছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার, বাই বাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।